আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন পর আজকে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওর শুরুতে দেখেন এটা কি দেখাচ্ছি, একদম আলুর ঝুরি। এটা কিন্তু খেতে দারুণ। ওদিন বৃষ্টি হচ্ছিল তো ভাবি বলল যে চলো আজকে আলুর ঝুরি বানাই। তো এটা এত ক্রিস্পি ছিল, মানে ভাত দিয়ে খাওয়ার আগে এমনি হাতে নিয়ে নিয়ে সবাই খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছিলাম। মানে ভাবিও একটু খাচ্ছিল, আমি খাচ্ছি, আমার জামাই, তারপরে ভাবির ছোট বেবিটা, সে তো ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করে। তো এইগুলা যখন ঝুরা ঝুরা হয়ে ক্রিস্পি হচ্ছিল, এগুলা যে খেতে কি মজা লাগছিল। ওদিকে আবার পটল দিয়ে ভিতরে চিকেনের পুর দিয়ে পটলগুলোকে একটু মাখা মাখা করে দেও, পেঁয়াজের মতো করেছে। আর লাস্টে এইভাবে টুথপিক দিয়ে পটলকে টুপি পরায় দিছে, তাহলে ভাজতে গেলে ভিতর থেকে কিছু আর বের হয়ে আসবে না। এইটা কিন্তু খেতে ওই দিন অনেক মজা লেগেছিল। সাদা ভাত দিয়ে এগুলা খেতে যে কি পরিমাণে মজা বলার মতো না। তো সব কিছু মিলে ওদিনের প্রত্যেকটা রেসিপি অনেক 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 দারুণ ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। আর আপনারা কে কে এইভাবে পটল খান, কে কোন জেলা থেকে দেখছেন, কারা কিভাবে পটল দিয়ে কোন কোন ধরনের খাবার খান, কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি তো এরকম করে খেতে আমার খুবই ভালো লাগে। আবার পটলকে পুরাটা কেটে হাফ করে পটলের ভিতর পুর দিয়ে, ওটাও মজা। আবার বেসনে ডুবিয়ে একটা করে বেগুনি আমরা যেভাবে করি, সেটাও মজা। মানে একটা খাবারকে না আসলে অনেকভাবে খাওয়া যায়, এক এক জেলার মানুষ এক একভাবে খায়। আর সেদিন আবার ভাবির মা এসেছিল, ওদিন সব ভর্তা আর ভর্তা ছিল, কারণ আন্টি অনেক বাংলা খাবার পছন্দ করে। তা আমি ভাবলাম যে সব রকমের স্পেশাল ভর্তা ওই দিন বানাই সাদা ভাত দিয়ে, তাহলে একটু মন ভরে খেতে পারবে। আর এখানে ছিল বালাচাও, এটা তো ঝুরা ঝুরা খুবই মজা। এটা ডিম ভর্তা ছিল, তারপর আবার একটু সালাদ করেছিলাম। এটা মগজ ভুনা ছিল, ভাবি দুপুরে করেছিল। পটল তো ভাবি দুপুরে করেছে। চিকেন ছিল, তারপর এটা হচ্ছে যে কাঁঠালের বিচি দিয়ে শুটকি, এটা তো আরেকটা ঐতিহ্যবাহী খাবার। আর আন্টি বিরিয়ানি রান্না করে এনেছিল। উফ, বিরিয়ানিটা, বাবুর্চির হাতের বিরিয়ানিও ফেল, এত মজা হয়েছিল বিরিয়ানিটা বলার মতো না। ঝড়ে ওই বিরিয়ানির স্বাদ আমার এখনও মুখে লেগে আছে, মাশাল্লাহ। মানে কি বলবো, আসলে ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট অ্যান্ড মাউথ ওয়াটারিং। আর প্রত্যেকটা বাংলা খাবার করেছিলাম। আর ওদিকে আমার হাজব্যান্ড লাউ দিয়ে, গরুর মাংস দিয়ে চনার ডাল খাওয়ার জন্য পাগল। মানে অনেক দিন ধরে আমার পিছনে পিছনে ঘুরছিল, সে এটা খাবে। ঈদের দিন থেকেই তার ইচ্ছা ছিল, বাট সময় সুযোগ হয়ে ওঠে নাই। ঈদের পর ট্যুরে চলে গেলাম, সম্ভব হয়ে ওঠে নাই। আসার পর এটা ওটা রান্না করা হয়েছে, সব কিছু মিলে আর রান্না করা হয় নাই। তো হ্যাঁ, রান্নাঘরে ঢুকে গেলাম চনার ডাল, তারপরে লাউ দিয়ে, আর একটা গরুর হাড্ডি গুড্ডি থাকে না, ওগুলা দিয়ে রান্না করার জন্য। তো যেই কথা সেই কাজ, বসিয়ে দিলাম। তো রান্না করলাম, রান্না করে জামাইরে খাওয়াইলাম। তো ভাল লাগে আসলে অনেক যখন কোনো কিছু খেতে চায়। আর এটা তো একটা ঐতিহ্যবাহী খাবার, এটা খায় না এমন মানুষ তো খুঁজে পাওয়া যাবে না। 2 দিন আগেও কিন্তু গায়ে হলুদে গিয়ে এটা সে খেয়ে আসছে, কিন্তু তার নাকি মন ভরে নাই। এই জন্য সে বাসায় আবার খাওয়ার জন্য বায়না ধরছে। ওই দিন একটা দেখলাম লাউ কিনে আনছে নিজে এসে, বড় একটা। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, দেখি কেমন হয়। তো এই যে রান্না বান্না সব কিছু করলাম, করে টোরে তাকে খাওয়াইলাম। আর সবার লাস্টে কিন্তু রিভিউ থাকছে, খাওয়ার পর উনি রিভিউ দিবে যে ওনার কেমন লেগেছে। আর আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সব কিছু মিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চনার ডাল কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না, মানে যদি ভালো জাতের হয় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর যদি ভালো না হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে চায় না। বাট যেমনই হোক না কেন, গরম পানি দিয়ে করতে পারলে বেশি ভালো, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর লাস্টে হওয়ার পরে পোলাও পাতা অ্যাড করে দিয়েছি, এটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আনে। মানে আর স্টার মশলা তো অবশ্যই, এই ধরনের শাহী খাবারে স্টার মশলা না দিলে কিন্তু হয় না। আর আমি কি করেছি, সবার লাস্টে একদম একটু ফ্লেভারফুল হওয়ার জন্য সরিষার তেল একটু উপর দিয়ে হালকাভাবে দিয়ে দিয়েছি, তারপর একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো আমার কিন্তু হাজব্যান্ডের স্পেশাল এই তরকারি রান্না শেষ, এখন হাজব্যান্ডের রিভিউতে চলে যাচ্ছি। দেখি হাজব্যান্ড কি রিভিউ দিয়েছে, আর ওই রিভিউটা শুনতে শুনতে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই বলো, সিদ্ধ হয়েছে ভালো করে, খুব মজা হয়েছে। তারা মাংস খাই দেখি।
বিয়ে বাড়ির খাবার বাসায় খাইতেছ, বুঝছো? বউ থাকলে বিয়ে করলে জীবনটা এত সুখের হয়। বিয়ে বাড়ির এক্সপ্রেশন দাও। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, জোরে বলো। অনেক মজা হয়েছে। চিল্লানোর সময় জোরে চিল্লাবে, আর এখন আস্তে আস্তে বলবে।